বিহারে মোদি নীতিশ ম্যাজিক। এনডিএর সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে মহাগঠবন্ধন। আর বিহারের ফলাফল সামনে আসতেই উচ্ছ্বাস দেখা গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও। এদিকে সামনের বছর পশ্চিমবঙ্গে নির্বাচন, ফলে বিহারের এই ফলাফলের পরেই বাংলা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। আর সেই চর্চায় বিশেষভাবে উঠে এসেছে এক বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য। তিনি বলেন, বাংলায় জিতব, ওটা অরাজকতার সরকার, ওটা বাংলাদেশি সরকার, রোহিঙ্গাদের সরকার। আমি বলেছি বিহারের জয় আমাদের, আর এবার বাংলার পালা। তিনি স্লোগান তোলেন, বিহার কি জিত হামারি হ্যায়, আব বাঙ্গাল কি বাড়ি হ্যায়। ভাবছেন কে সেই কেন্দ্রীয় মন্ত্রী? তিনি বলেন গিরিরাজ সিং। বিহারের ফলাফলের পরেই এই মন্তব্য করেছেন তিনি। কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী, শুনব। बंगाल भी जीतेंगे, वो अराजकता की सरकार है, वहाँ वो बांग्लादेशी सरकार है, रोहिंग्या की सरकार है। बंगाल की जनता भी, मैंने कहा ना, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। এখানে শেষ নয়, গিরিরাজ সিং আরও বলেন, বিহারের মানুষ জঙ্গল রাজ চায় না, বিহারের মানুষ অরাজকতা চায় না, বিহারের মানুষ দুর্নীতিগ্রস্তদের হাতে ক্ষমতা দিতে চায় না। বিজেপি কর্মী হিসেবে আমি বলবো, বিহারের জয় আমাদের, এবার বাংলার পালা। কি বলছেন তিনি, শুনুন। जो नजर हो, बिहार की जनता जंगल राज नहीं चाहती है, बिहार की जनता अराजकता नहीं चाहती थी, बिहार की जनता भ्रष्टाचारियों के हाथ में राज नहीं देना चाहती। और ये तो मैं अब बीजेपी के वर्कर के नाते कहूँगा, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। এদিকে বিহারের ফলাফলে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের বিজেপি নেতা কর্মীরাও। বিহারের ফল নিয়েও প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উন্নয়নের ঝড়, বিকাশের ঝড়, নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের ঝড়। এরপর বাংলার প্রসঙ্গে শুভেন্দু বলেন, বাংলায় 21-এ বিজেপি জিতেছিল, লুট সন্ত্রাস করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছিল। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। একই সঙ্গে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকেও নিশানা করেন শুভেন্দু। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। এনডিএ সরকার করতে চলেছে উন্নয়নের ঝড়, বিকাশের ঝড়, নরেন্দ্র মোদীজি, নীতিশ কুমার। বলছি দাদা, এই যে বিহারের ফল করে বাংলার নির্বাচন রয়েছে, কি মনে হচ্ছে যে এসআইআর হওয়ার পর বিহারে এই প্রথম রেজাল্ট, সেখানে এতটা বাংলায় 21-এ বিজেপি জিতেছে। লুট, সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি, এসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। আমরা খুব চিন্তা করি 2020 সালে এখানে পরিত্যাগ করেছি। এসআইআর এর মাঝেই দেখা যাচ্ছে যে নভেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি বিভিন্ন জেলাতে যাত্রা শুরু করবেন। তিনি কে? হরিদাস পাল। তিনি কে? হরিদাস পাল। তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে। আমি জিতেছিলাম 2000-এ, অভিজিৎ গাঙ্গুলি জিতেছে 8200। উনি যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে। কুলবাড়ি বিজেপি, খোদাবাড়ি 2 বিজেপি, হরিপুর বিজেপি, ঠেকুটিয়া বিজেপি, নন্দীগ্রাম বিজেপি। উনার রাস্তাতে যে কটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি। ওকে লোক চোর বলে মনে করে, তোলাবাজ ভাইপো। উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন, পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন, হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন কালী পূজাতে, কেউ মেনে নেবে না। আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাতা। তাই হয়তো আমাদের দিকে আসছে না। কদিন আগে নওশাদ সিদ্দিকী এসেছিল নন্দীগ্রামে, তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে 250 জন লোক, নওশাদ সিদ্দিকীর সভাতে 2000 লোক। মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে, ওদের সঙ্গে নেই। ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। কি হলো দিদিরা, মাইনরিটি দিদিরা হাত তুলুন, ঠিক বলছি তো?
আপনি না, ঠিক বলছি তো নাকি? বিহারে মোদী নীতিশ ম্যাজিক, এনডিএর সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে মহাগঠবন্ধন। আর বিহারে ফলাফল সামনে আসতেই উচ্ছ্বাস দেখা গিয়েছে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যেও। এদিকে সামনের বছর পশ্চিমবঙ্গে নির্বাচন, ফলে বিহারে এই ফলাফলের পরেই বাংলা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। আর সেই চর্চায় বিশেষভাবে উঠে এসেছে এক বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য। তিনি বলেন, বাংলায় জিতব, ওটা অরাজকতার সরকার, ওটা বাংলাদেশি সরকার, রোহিঙ্গাদের সরকার। আমি বলেছি বিহারের জয় আমাদের, আর এবার বাংলার পালা। তিনি স্লোগান তোলেন, বিহার কি জিত হামারি হ্যায়, আব বাঙ্গাল কি বাড়ি হ্যায়। ভাবছেন কে সেই কেন্দ্রীয় মন্ত্রী? তিনি গিরিরাজ সিং। বিহারের ফলাফলের পরেই এই মন্তব্য করেছেন তিনি। কি বলেছেন তিনি, শুনবো। बंगाल भी जीतेंगे, वो अराजकता की सरकार है, वहाँ वो बांग्लादेशी सरकार है, रोहिंग्या की सरकार है। बंगाल की जनता भी, मैंने कहा ना, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। बंगाल भी जीतेंगे, वो अराजकता की सरकार है, वहाँ वो बांग्लादेशी सरकार है, रोहिंग्या की सरकार है। बंगाल की जनता भी, मैंने कहा ना, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। এখানেই শেষ নয়, গিরিরাজ সিং আরো বলেন, বিহারের মানুষ জঙ্গলরাজ চায় না, বিহারের মানুষ অরাজকতা চায় না, বিহারের মানুষ দুর্নীতিগ্রস্তদের হাতে ক্ষমতা দিতে চায় না। বিজেপি কর্মী হিসেবে আমি বলবো, বিহারের জয় আমাদের, এবার বাংলার পালা। শুনুন কি বলছেন তিনি। बिहार की जनता जंगल राज नहीं चाहती, बिहार की जनता अराजकता नहीं चाहती थी, बिहार की जनता भ्रष्टाचारियों के हाथ में राज नहीं देना चाहती। और ये तो मैं अब बीजेपी के वर्कर के नाते कहूँगा, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। এদিকে বিহারের ফলাফলে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের বিজেপি নেতা কর্মীরা। বিহারের ফল নিয়েও প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উন্নয়নের ঝড়, বিকাশের ঝড়, নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের ঝড়। এরপর বাংলা প্রসঙ্গে শুভেন্দু বলেন, বাংলা 21-এই বিজেপি জিতেছিল, লুট সন্ত্রাস করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছিল। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। একসঙ্গে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকেও নিশানা করেন তিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।